নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার সংবাদ শিরোনাম: বলশালী পদক্ষেপ করিমগঞ্জ হিন্দু রক্ষী দলের। এবার বিস্তারিত। বলশালী পদক্ষেপ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ সহ অন্যান্য অঞ্চলে বলাৎকারের মতো জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে, তা নিয়ে নিন্দার পাশাপাশি বলশালী পদক্ষেপ গ্রহণ করেন সংগঠন কর্মকর্তাদের এবার প্রতিবাদ কার্যক্রম নয়, নিজের রক্ত দিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ করেন দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, বর্তমানে যত্রতত্র বলাৎকারের মতো জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে, তা প্রতিরোধে ফাঁসির আইন কার্যকরী করা হোক। এরকম করা ব্যবস্থা গ্রহণ করা হলে বলাৎকারের মতো জঘন্য ঘটনা অনেকটা হ্রাস পাবে। 7-5 ভাবতে হবে পাষণ্ডদের। ডিমাপুরের নিকৃষ্ট ঘটনার এক জ্বলন্ত উদাহরণ তুলে ধরেন তারা। বলাৎকারের মতো জঘন্য ঘটনা প্রতিরোধে এরকম আইন কার্যকরী প্রয়োজন বলে মনে করছেন সংগঠনের কর্মকর্তারা। এদিকে নিজের দেহ রক্ত দিয়ে স্বাক্ষরিত স্মারকলিপি প্রেরণ দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে তা কতটা শক্তিশালী পদক্ষেপ তা জোরগোলা বলা যায়। গুরুজি মহারাজ কি জয়। বিগত কিছুদিন আগে পশ্চিমবাংলাতে যেভাবে দর্শন কাণ্ড হয়েছিল, 18 জন নরপশুরা একজন ডাক্তারনিকে দর্শন করেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হিন্দু রক্ষী দল এখানে আমরা রক্ত দিয়ে আজ স্বাক্ষর দিচ্ছি, যাতে আগামী দিনে এইরকম যারা দর্শন করার 15 দিনের ভিতরে যাতে সরকার ফাঁসির আইন আনে। এই যারা এই 18 জন যারা দর্শন করেছে এদের যাতে ফাঁসি হয়, তাই আমরা আজকে রক্ত দিয়ে মেমোরান্ডাম দিচ্ছি। বিগত দিনে দেখা গেছে এই ডিমাপুরে একটা নরপশু দর্শন করেছিল, কিন্তু সমস্ত সমাজ মিলে ওকে উলঙ্গ করে মেরে কেটে দিয়েছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ডিমাপুরে দর্শন কমে গেছে। তাই আজকের দিনে আমি সরকারকে অনুরোধ করছি, কেন্দ্র সরকারকে, আপনারা এমন আইন নিয়ে আসুন যাতে যে দর্শন করে তাকে 15 দিনের ভিতরে ফাঁসি দেওয়া হয়। এরকম যদি আইন করেন তাহলে দেখবেন দর্শনটা কমে গেছে। আর যদি না হয়, তা আগামী দিনে যেরকম ডিমাপুরে হয়েছে এরকম সাধারণ মানুষও এরকম করবে। তাই আজকের দিনে আমরা রক্ত দিয়ে আজকে আমরা সরকারকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দিচ্ছি যাতে ফাঁসির আইনটা আনা হয়। আর যদি না হয় আজকে রক্ত দিয়ে সিগনেচার দিচ্ছি, আগামী দিনে আমরা রক্ত দিয়ে অনেক কিছু করতে পারবো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়।